জি না, সাদা। চাতলপাড় ফুটবল একাদশের খেলোয়াড়দের জার্সি পরিবর্তন হয়ে সাদা হয়েছে। যাই হোক, আক্রমণে যাওয়ার চেষ্টা লোপাড়া প্রতিহত হলো। হ্যাঁ, বলা যাবে না। আক্রমণে চাতলপাড় মধ্যমাঠ দিয়ে দেখা যাক, দৌড়াচ্ছেন একজন খেলোয়াড়, শেষ পর্যন্ত ডেঞ্জারাস পয়েন্ট। ওখান থেকে পাইছি, কিন্তু আমরা গোল হতে দেখি। দেখা যাক কাছাকাছি করতে পারেন কিনা। ঠিক নিয়েছিলেন, কিন্তু না, মানব দেয়াল যে ছিল ওখানে বাধাপ্রাপ্ত হলো, আক্রমণ নষ্ট হয়ে গেল। শেষ পর্যন্ত সাইড লাইনের পায়ে থ্রোয়িং, লোপাড়া ফুটবল একাদশে সেখানে আবারও রেফারির বাঁচিয়ে অবৈধ বাধা। মনে যাওয়ার চেষ্টা লোপাড়া, কিন্তু না, চাকলপাড়ের গোলরক্ষক সম্পূর্ণ প্রস্তুত ছিলেন, আলতোভাবে বলটিকে গেদার করলেন। গোলশটের মাধ্যমে আবারও খেলা শুরু হলো। ঘুরাও ক্যামেরা। আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, চাতলপাড় প্রতিহত হলো। আক্রমণে যাওয়ার চেষ্টা আবারও লোপাড়া। দেখা যাক, একজনকে কাটালেন, শেষ পর্যন্ত কাকে দিবেন দেখে নিচ্ছেন। ব্যাক পাস করলেন, চমৎকার, নিজেদের মধ্যে দেয় না, সুন্দর। আক্রমণে যাওয়ার চেষ্টা লোপাড়া, লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল, চাতলপাড়ের নষ্ট হলো খানিকটা। দেখা যাক, শেষ পর্যন্ত না, রাখতে পারিনি। বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। কিন্তু বাইসাইকেল করতেছিলেন, কিন্তু ঠিক মতো হয়নি। বিপদ হলেও হতে পারত। যাই হোক, ভাগ্য সুপ্রসন্ন। চমৎকার ভাবে কিন্তু লাস্ট মিনিটে বাইসাইকেল শট নিতে চেয়েছিলেন, ঠিক হতে গেল। আমারও আছে মনে, লোপাড়া চেষ্টা, লোপাড়া লক্ষ্যভ্রষ্ট, লেফট উইং দিয়ে মাঠে বাড়িয়েছেন, চমৎকার। খেলো সামনে ফেলেছেন, বল পেয়েছেন, ছোট খেলো, দেখা যাক না কি করলেন আসলে।
শাটল পার বাড়িয়েছে নানাভাবে, দেখা যাক না। লোপারা গোলকিপার ছিলেন সম্পূর্ণ প্রস্তুত, চমৎকার ভাবে বলটিকে গেদার করে নিলেন। আক্রমণে যাওয়ার চেষ্টা, আড়াই পাস করলেন, প্রতিহত হলো। শাটল পার আক্রমণে মাঝ মাঠে রেখেছেন, চমৎকার ভাবে সামনে বাড়িয়েছেন, দেখা যাক। হয়তো দূর থেকে শট, একটু বিপদ কিন্তু ছিল। শাটল পার সুন্দরভাবে পাস করলেন, চমৎকার একটি পাস কিন্তু ছিল। সুইংয়ের মাধ্যমে আবারও খেলা শুরু হলো। আক্রমণে লোপারা হাসান 11 নম্বর জার্সি পরে এসে খেলোয়াড়, খুব পরিশ্রম করে খেলে থাকেন, দেখা যায় শেষ পর্যন্ত। সম্মানিত দর্শক, নামাজের জন্য বিরতি, নামাজের পরই আবার আপনাদের মাঝে সরাসরি আমরা ফিরে আসবো নামাজের জন্য বিরতি। কই দিতেছ? Ya langsung lagi ya, ini offside ini.
পাশে লামতা লাম এখান থেকে হ্যালো অত্যন্ত বিপজ্জনক জায়গায় সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন নামাজের জন্য কিন্তু বিরতি ছিল এবং যখন এই অবস্থায় এই মুহূর্তে আমাদের সম্মানিত সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে যারা গাজী সিরাজ ভাই আপনাদের উদ্দেশ্যে মানুর রহিম ওরিয়াল ফুটবল টুর্নামেন্ট 2025-এর কোয়ার্টার বিশেষ দিছি আমার আমি এই মাঠের মধ্যে অবস্থান করবেন এবং খেলা পরিচালনা করবেন প্রধান এবং সহকারী রেফারি তিনজন কিন্তু মহিলা থাকবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আগামীকালের প্রধান অতিথি কিন্তু আমাদের হেলিকপ্টার দিয়ে কিন্তু এখানে নামবেন। ওরাল আব্দুল সত্তার টিভি করেছেন মাঠে থাকছেন। উপজেলার বিএনপি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তিনি আমাদের মাঝে কিন্তু উপস্থিত হয়েছে। আমরা রয়্যালবাসী এবং আমরা দেখতে পাচ্ছি লুফানা ফুটবল একাদশের গোলকিপার ফয়সাল বাম প্রান্ত থেকে তো শুরু করলেন কিন্তু আবারও লুফানা ফুটবল একাদশের 3 নম্বর জাতীয়দারি খেলোয়াড় দুটো রাখতে পারেন এখনো। 4 নম্বর জাতীয়দারি খেলোয়াড় লুফানা ফুটবল একাদশের অনুকূলে সাতাওয়া তো শুরু করলেন না, চাতাল পার সম্পূর্ণ একটা সুযোগ ছিল শামীম, কিন্তু তিনি তার অত্যন্ত চমৎকার ডিফেন্ডার শামীম কিন্তু বিপদমুক্ত করে দিলেন। আবারও সাতাওয়া 6 নম্বর জাতীয়দারি খেলোয়াড় লুফানা ফুটবল একাদশের অনুকূলে এবং 11 নম্বর জাতীয়দারি খেলোয়াড় মেসি হাসান বিপদ হওয়ার সম্ভাবনা, সম্পূর্ণ বিপদ ছিল কিন্তু আমরা দেখতে 4 চোখে কোনো ভারী খেলোয়াড়রা ফাঁকি দেওয়া সম্ভব নয়। আবারও রাঙ্গা চমৎকার ভঙ্গিতে 7 নম্বর জাতীয়দারি খেলোয়াড় এই মাঠের মধ্যে তিনি কিন্তু প্রত্যেকটি গোল করেছিলেন, তার দলকে সামনে নিয়েছিলেন। এই রাঙ্গা কিন্তু আজকে মাঠের মধ্যে উপস্থিত আছেন চাতলপাড় ফুটবল একাদশের অনুকূলে। আবারও গোলরক্ষক চাতলপাড় ফুটবল একাদশের সুপার বিধান ছিল, দেখতে পাচ্ছেন রাঙ্গা কিন্তু পিছিয়ে গিয়েছিল গোললাইনের ভিতরে এবং পরপর বিপদ আসতেছে দেখতে পাচ্ছেন করা ফুটবল একাদশের খামাল 10 নম্বর জাতীয়দারি খেলোয়াড় কিন্তু আবারও হাসান দেখে অত্যন্ত কিংবদন্তি ফুটবলার এবং বিপদ হলেও হতে পারে। 8 নম্বর জাতীয়দারি খেলোয়াড় দেখতে পাচ্ছেন 7 নম্বর জাতীয়দারি খেলোয়াড় চমৎকার কিছু করেছিলেন কিন্তু না, অত্যন্ত বিপদ হওয়ার চাতলপাড় ফুটবল একাদশ বাম প্রান্ত থেকে আক্রমণ সাথে সাথে 2 নম্বর জাতীয়দারি খেলোয়াড় লুফানা ফুটবল একাদশ ক্লিয়ার করে দিলেন এবং রাখতে পারেন। কিন্তু তর্কে জড়াতে যাবেন না, আমরা আপনারা জানেন আমরা রেফারি এবং গোল হয়ে গেছে। লুফানা ভাই মাঠে অবস্থান করবেন না, মাঠে অবস্থান করবেন না, মাঠে অবস্থান করবেন না, লুফানা বাইরে গেছি, মাঠে অবস্থান করবেন না না। এবং দেখতে পাচ্ছি হাসান বলছে না বলছে হাসান তিনি কিন্তু তার নামের সুবিচার করে নিলেন। আমরা যাকে বলা হয় মেসি হাসান কিন্তু তার নামের প্রতি সুবিচার করে নিলেন। একাদশের অনুকূলে একাদশ 0-0 টেক করেন চাতলপাড় ফুটবল একাদশের বন্ধু কালাচান সরকার ভঙ্গিতে কিন্তু আছেন চাতলপাড় ফুটবল একাদশ শেষ পর্যন্ত কালাচান 7 নম্বর জাতীয়দারি খেলোয়াড় রাখতে পারেনি। আবার গোলরক্ষক ফুটবল করেছেন অত্যন্ত
জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যারা শামীম ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, এবং শামীম ভাইকে অনেক সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি আমাদের রাখতে পারেন। আবারও কালাচান, আবার সুহাগ চাতলপাড় ফুটবল একাদশ না সম্ভাবনা সম্ভাবনা সম্ভাবনা, সাথে সাথে আবারও বিপদ হলে হতে পারে, কিন্তু না সুহাগ কিন্তু পাস করে কিন্তু আবার ব্রেক করলেন বলটি। বিপদ হলে হতে পারে, আবারও দেখতে পাচ্ছেন বল শুধুখালি চাতলপাড়ের দিকে ছুটে যায়, জানি না কেন যেন চাতলপাড়ের দিকে বল ছুটে যায়, খালি শুধু চাতলপাড়ের দিকে ছুটে যায়। চাতলপাড় ফুটবল আবার সম্ভাবনা, রাফারির বাসি সেই মুহূর্তে যেন রাফারির বাসি বেজে গেছে, সেই সাথে সাথে ব্রেক করলেন। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের চাতলপাড় ফুটবল একাদশ 0-0 এবং লুফারা ফুটবল একাদশ 1। লুফারা কিন্তু তারা ছন্দে আছে মাঠের মধ্যে, চাতলপাড়ে কিন্তু তারা জানিয়ে দিয়েছেন আমরা কিন্তু হারতে চাই না, যথেষ্ট পরিমাণে সুযোগ আছে। এবং আজকের খেলার ফলাফল আপনারা অবশ্যই জানেছেন, এবং এই মুহূর্তে খেলার যখন এই অবস্থা আসছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই রমিজুদ্দিন রাজ, ধারা ভাষ্যকারের পরিবর্তন অত্যন্ত চমৎকার ভাষায় বক্তব্য দিবেন জনাব রমিজুদ্দিন রাজ। ধন্যবাদ ছোট ভাই আমির সর্দারকে ধারাভাষ্য প্রদান করার জন্য। সদী দর্শক মন্ডলী, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা কিন্তু জমে উঠেছে। রাইট উইং দিয়ে দিয়েছে দুটো খেলোয়াড়কে, আড়াআড়িভাবে বাড়িয়েছে, দুজন খেলোয়াড় কিন্তু রয়েছে, দেখা যায় কিন্তু না, শেষ পর্যন্ত রেফারির বাঁশি অফসাইড। মিডিয়া রয়েছে, মিডিয়া ভাইদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের মাধ্যমে আমাদের এই খেলাটা মোটামুটি সারা বিশ্বে আমাদের বাঙালি যেখানে রয়েছে ওনারা কিন্তু যার যার জায়গা থেকে পিছনে আমাদের প্রবাসী ভাইদের অনেক বড় কৃতিত্ব, সেটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যাবে না। যাই হোক, আক্রমণের যাওয়ার চেষ্টা চাতলপাড় শেষ। গত খেলা যারা দেখেছেন আপনারা দেখেছেন, ও খেলোয়াড়ি আচরণ করার কারণে মাঠের বাইরে থেকেও এক দলের অধিনায়ক কিন্তু লাল কার্ড পেয়েছিলেন। খেলোয়াড়রা যদি অখেলোয়াড়ি কোনো আচরণ করেন, রেফারি মহোদয় কিন্তু তার যে কাজ সেটা করবেন, তাকে অলিমেল ক্ষমতা দেওয়া রয়েছে। কমিটির পক্ষ থেকে রেফারি মহোদয়দেরকে কিন্তু পাওয়ার দেওয়া হয়েছে, তাদের যে সিদ্ধান্ত সেটাই একেবারে পাচ্ছেন। আক্রমণের উপরা শেষ পর্যন্ত না, এখনো লুপারা আক্রমণে রয়েছেন, দেখা যাক। দশম জাতীয় পরিষদে খেলোয়াড় মারিয়েছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের ভাটি এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জনাব হাজী শাহজাহান সিরাজ, সভাপতি আশুগঞ্জ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ রোশন আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য উপস্থিত আছেন। আক্রমণ কিন্তু ছিল দুর্বল আক্রমণ। শুধু দর্শক মন্ডলী, এরপর অরওয়াইন ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত আজকে যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, সকলকে একটি মনোমুগ্ধকর খেলা উপহার দিয়ে আমাদেরকে এই মাঠে সমবেত করেছেন। আমরা দর্শকাদি সুস্থ সন্তানের সৃষ্টি করতে না পারে ভবিষ্যতে আমরা সুস্থ এবং সাধারণভাবে যেটা আমরা বুঝি যে আমরা দেশ গঠনে যারা ভূমিকা রাখে, সেরকম কৃতি সন্তানদেরকে আমি আমারও ধন্যবাদ জানাচ্ছি। যারা খেলা প্রদর্শন করছেন খেলোয়াড়দেরকে
ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা খুব ভালো খেলছেন। আমরা যারা দর্শক আছি, দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা দর্শক হিসেবে আজকে খুব সুন্দর একটা পরিবেশ পেয়েছি। আমরা খুব সুন্দরভাবে খেলাটা উপভোগ করছি। তাই আগামীতে আরো সুন্দর এবং বিশেষ করে মোবাইলে যে গজব আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, পাবজি, ফ্রি ফায়ার সহ, এখন মোবাইলের মাধ্যমে একটা অ্যাপস তৈরি হয়েছে যেখানে জুয়া খেলা হয়। এতে করে কিন্তু আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজ ধ্বংস হওয়া মানে একটি দেশ ধ্বংসের দিকে ধাবিত হওয়া। তাই আমরা খেলা দেখবো, খেলা থেকে আমরা একটা মেসেজ নিয়ে যাব। যে মেসেজটা হলো, আমরা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আমাদের যারা কিশোর যুবক আছে আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারে, আমরা তাদের প্রতি খেয়াল রাখবো যেন তারা ওই দিকে, যেমন নেশা এবং মোবাইলের দিকে আকৃষ্ট হতে না পারে। তাদেরকে আমরা খেলামুখী করবো, এটাই আমাদের টুর্নামেন্টের মেসেজ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব শামীম ভাইকে এই উপদেশমূলক কথা বলার জন্য। আমরা প্রত্যেকটা কথা আমাদের ফ্যামিলিতে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা একটি সফল জাতি তৈরি করতে পারবো। সম্মানিত উপস্থিতি, শুধু দর্শক মন্ডলী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের আজকের বিশেষ অতিথি জনাব হাজী মোহাম্মদ শাহজাহান সিরাজ, সভাপতি আশুগঞ্জ উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুটবল